আসসালামু আলাইকুম। টেক মাস্টার্স বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শোয়েব ইসলাম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কেপিএন টানেলের জন্য জিপি ফ্রি ইন্টারনেটের কনফিগারেশন তৈরি করবেন। এক্ষেত্রে আমাদের প্রথমত যে কোনো জাভাস্ক্রিপ্ট সাপোর্টেড ব্রাউজার ওপেন করতে হবে। আমি ইউসি ব্রাউজার ওপেন করলাম। এরপর এন্টার অ্যাড্রেসে আপনারা লিখবেন skoySSH.com, তারপর গো দিবেন। তারপর একটি ওয়েবসাইটে ঢুকবে। এটা হচ্ছে একটি হাই স্পিডলি সার্ভার সাইট। এখান থেকে যেহেতু আমরা এশিয়া কান্ট্রির মধ্যে থাকি, তাই সেক্ষেত্রে SSH এশিয়া, এখানে কান্ট্রি লিস্ট এশিয়াই সিলেক্ট করবেন। পরবর্তীতে একটু নিচে যাবেন, গেলে এখানে কিছু কান্ট্রি লিস্ট পাবেন, যেমন সিঙ্গাপুর, জাপান, ইন্ডিয়া। আমরা বিশেষ করে সিঙ্গাপুর ইউজ করি। সিঙ্গাপুর ইউজ করবেন। সিঙ্গাপুর ইউজ করলে তাহলে স্পিড বেশি পাওয়া যায়। আমি সিঙ্গাপুর সিলেক্ট করলাম। সিঙ্গাপুর সিলেক্ট করার পরবর্তী সময় নিচে দেখুন কিছু সার্ভার লিস্ট আছে, যেরকমের 45, 77, 33, 58, এরকম 7-8টা সার্ভার লিস্ট আছে। আপনি যে কোনো একটি এখান থেকে সিলেক্ট করবেন। আমি যে কোনো একটি সিলেক্ট করলাম। এরপর এখানে লেখা আসছে ক্রিয়েটেড অ্যাকাউন্ট। এখানে ইন্টার ইউজার নেমে আপনি যে কোনো একটি নাম দিন। আমি হাবিজাবি যে কোনো একটি নাম দিলাম। পাসওয়ার্ড এখানে 4 সংখ্যার যে কোনো একটি পাসওয়ার্ড দিন। আমি পাসওয়ার্ড দিলাম 1 2 3 4। এরপর এখানে লেখা আছে যে এন্টার ক্যাপচা হচ্ছে উপরে যে সংখ্যাটা আছে 55052। এর পরবর্তীতে ক্রিয়েটে ক্লিক করবেন। একটু সময় ওয়েট করুন, দেখেন লোডিং হচ্ছে। হ্যাঁ, এখানে লেখা আসছে যে ওয়েল ডান, ইউর অ্যাকাউন্ট ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েট। এখানে আমাদের কিছু ইনফরমেশন আছে, যেমন সার্ভার, ইউজার নেম, পাসওয়ার্ড, ক্রিয়েটেড ডেট, পোর্ট, প্রোটোকল, এগুলো। এবারে এই ব্রাউজারটা মিনিমাইজ করে রাখবেন। মিনিমাইজ করে আমরা কেপিএন টানেল অ্যাপসটি ওপেন করব। কেপিএন টানেল অ্যাপসটি ওপেন করার পরে যাদের এর আগে থেকে ইনস্টল করা আছে, তারা এখানে কনফিগে গিয়ে রিসেট দিয়ে দিবেন সব কিছু। রিসেট দেওয়ার পরে এখানে যে তীরের মতন একটা আইকন আছে, তীরের মতন আইকনে ক্লিক করবেন। তারপর এখানে প্রথমত হোস্ট আছে। হোস্টের ঘরে আমরা আমাদের মিনিমাইজ করা পেজে যাব। হোস্টের ঘরে আমরা এখানে যে সার্ভার লেখা আছে, সার্ভার এই যে 4576, এই সার্ভারটা আমরা কপি করব। সার্ভারটা হচ্ছে এই হোস্টের ঘরে আমরা সার্ভারটা বসাই দেব। ফার্স্ট ওকে। এরপরে ইউজার নেম, এখানে ইউজার নেম চাচ্ছে। ইউজার নেম আমাদের এই যে অ্যাকাউন্ট করছি, এখানে ইউজার নেম দেওয়া আছে, এটা কপি করব। ইউজার নেম কপি। এরপরে ইউজার নেমে আমরা কপি করা ইউজার নেমটি বসিয়ে ওকে দেব। এবার নিচে আছে পাসওয়ার্ডে আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4, ওকে। এরপর এখানে লেখা আছে SSH কানেকশন, এখানে অটো রিকানেক্টেড, এটা মার্ক করে দেব। তারপর এখানে আছে পিং সার্ভার আমরা লিখব www.google.com, ওকে। পরে এখানে অ্যাডভান্স সেটিংয়ে যাবেন। অ্যাডভান্স সেটিংয়ে লেখা আছে কানেকশন ফরওয়ার্ড, সকেট ফরওয়ার্ড। এখানে সকেট ফরওয়ার্ডের পরবর্তীতে আমরা ভিপিএন সার্ভিস সিলেক্ট করে দেবো। এবার মতন এখানে কাজ শেষ। এবারে এখানে সাইডে দেখেন যে লোকাল পোর্ট লেখা আছে, লোকাল পোর্টে লেখা আছে 2323, এখানে আমরা 8080 দিয়ে দেবো, ওকে। আর এখানে এস্টাবলিশের পাশে SSH মার্ক করা নেই, এটা মার্ক করে দেবো, SSH এটা মার্ক করে দেবো। পরবর্তী ধাপ হচ্ছে আমাদের পেলোড করার ধাপ। এখানে তীরের পরে মধ্যে যে আইকনটা আছে, এই আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর এখানে পেলোড মেথড আসছে। এখানে মেথডের জায়গায় কানেক্টের জায়গায় আমরা গেট দিয়ে দেবো, এবং ইউরাল এখানে দেবো হচ্ছে আর রিডাইরেকশন, মানে আমাদের যে ফ্রি সার্ভারটা, রিডাইরেকশন ডট gpesaynet.com। এখানে ইনজেক্ট মেথড আমরা ফন্ট ইনজেক্ট দিয়ে দেবো, এবং হেডার ফিল্ডার এখানে কিপ অ্যালাইভ এবং অনলাইন হোস্ট দুটো দিয়ে আমরা গ্রান্ট পেলোড দিয়ে দেবো। শেষ, আমাদের পেলোড গ্রান্ট হয়ে গেছে। এখন যদি আমরা কানেক্টিংয়ে দিই, তাহলেই আমাদের, এবার আমরা কানেক্ট দিই। এই যে স্টার্ট বাটনে আমরা ক্লিক করি।
ওকে, একটু সময় ওয়েট করতে হবে। নতুন কনফিগারেশন তো এজন্য একটু সময় ওয়েট করতে হবে। এখন দেখুন আমাদের ভিপিএন কানেক্ট পেয়ে গেছে। যদি একবার কানেক্ট না পায় তাহলে স্টপ করে আবার স্টার্ট দেবেন, তাহলে দেখেন যে এখানে ভিপিএন সার্ভিস টানেল টু সকেট স্টার্টেড, আমাদের ভিপিএন কানেক্ট হয়ে গেছে। এখন আমরা হাই স্পিডলিভাবে যা কিছু প্লে স্টোর, ইউটিউব বা ডাউনলোড যে কোনো ব্রাউজার থেকে হাই স্পিডলিভাবে ডাউনলোড করতে পারবেন। এভাবেই আপনারা কেপিএন টানেলের কনফিগারেশন তৈরি করতে পারবেন এবং কেপিএন টানেলের কনফিগারেশন তৈরি করতে পারবেন এবং হাই স্পিডলিভাবে ইউজ করতে পারবেন। আপনি যদি ইচ্ছা করেন যে এটি অন্য কারো কাছে শেয়ার করবেন অথবা নিজে কিছু মেসেজ দিবেন, তাহলে এটা স্টপ করে এখানে কনফিগারেশনে যাবেন, তারপর হচ্ছে এই যে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর এখানে আপনার টানেলের মানে কনফিগারেশন যে নাম দিবেন সেটা নাম দিতে পারেন, যেরকম আমি দিলাম নিউ কনফিগ। আর এখানে যে দুইটি মার্ক করা আছে আপনি সবগুলো মার্ক করে দিবেন। এক্ষেত্রে আপনার একটা সুবিধা হবে যে অন্য কেউ আপনার যে সার্ভার এবং বা ইউজার নেম পাসওয়ার্ড এগুলো অন্য কেউ দেখবে না। আর এখানে মেসেজ ফর ইউজার, এখানে আপনি যে কোনো মেসেজ দিতে পারেন। আমি দিলাম হাই গাইস, আই অ্যাম শোয়েব, সাবস্ক্রাইব our channel, subscriber channel TECH Masters BD। দ্যাটস ইট, আমাদের হয়ে গেছে। এবার এক্সপোর্টে ক্লিক করলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। এরপর যদি আমরা এই কনফিগারেশন ইম্পোর্ট করি, দেখুন নিউ কনফিগ নামে একটা কনফিগ হয়ে গেছে, এটা যদি ইম্পোর্ট করি তাহলে দেখেন পেলোডের সবগুলো স্টার আসছে এবং নিচে একটা মেসেজ আসছে যে হাই গাইস, আই এম শোয়েব, সাবস্ক্রাইবার চ্যানেল টেক মাস্টার্স বিডি। এভাবেই আপনারা কনফিগারেশন তৈরি করতে পারবেন কেপিএন টানেলের। এবং আমি আশা করি যে কেপিএন টানেলের কনফিগারেশনটি হাই স্পিডলি 1 MB 1.5 MB অলওয়েজ থাকে এবং সব সাইট থেকে ডাউনলোড করলেই হাই স্পিডলি পাবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, এটা আমাদের টেকমাস্টার্স বিডি গ্রুপের ফার্স্ট টিউটোরিয়াল এবং চ্যানেলের জন্য ফার্স্ট ভিডিও। দয়া করে সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দিবেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের আমি যতটুকু পারি সাহায্য করব। তাহলে আজকে এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।